ঝটপট অল্প সময়ে যদি আমরা কিছু নাস্তা আইটেম বানাতে চাই তাহলে আমি বলবো এই নাস্তা আইটেমটি একদম পারফেক্ট নাস্তা। আর এটা অনেকটা হেলদি একটা খাবার, বাচ্চাদের জন্য তো কোনো কথাই নেই। দেখে যতটা কালারফুল হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, একবারে হচ্ছে যে হাতের মধ্যে নিলেই হচ্ছে যে মিলে যাচ্ছে। তো আমি এই নাস্তা আইটেমটি কিভাবে তৈরি করলাম পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব, পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে হচ্ছে যে আমি কিছু পানি নিয়েছি কড়াইয়ের মধ্যে, পানিটা হচ্ছে যে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অ্যাড করেছি পুঁইশাক পাতাগুলো। পুঁইশাক পাতাগুলোকে হচ্ছে যে আমি গরম পানিতে দিয়ে 2 থেকে 3 মিনিট হাই হিটে এটাকে সেদ্ধ করে নিব। 2 থেকে 3 মিনিট এটাকে হাই হিটে সেদ্ধ করে এখন হচ্ছে যে আমি তুলে নিচ্ছি। কালারটাকে ঠিক রাখতে অবশ্যই হচ্ছে যে ফুটন্ত গরম পানিতে পাতাগুলো অ্যাড করতে হবে, তাহলে পাতাগুলোর কালারটা একদম সবুজ থাকবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে। এবার আমি এখানে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিলাম, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, খুব ভালোভাবে আমি মেখে নিব। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা একটা ব্যাটার তৈরি করব, একদম পাতলাও বলা যায় না, আবার একদম হচ্ছে ঘনও বলা যাবে না। এটাকে আমি ঠিক কিভাবে এই একটা ব্যাটার তৈরি করব পারফেক্ট, তো সেটা হচ্ছে যে আপনারা ভিডিওতে দেখতেই পাবেন। তো আমি খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে আরও একটু পানি অ্যাড করলাম, করে হচ্ছে যে আমি ব্যাটারটাকে একটু পাতলা করব। এখানে আমি অ্যাড করলাম হচ্ছে লবণ স্বাদ মতো। এরপর এখানে দিয়ে দিব মরিচ কুচি। এখানে হচ্ছে আমি লাল যে কাঁচা মরিচটা পাওয়া যায় সেটা এখানে অ্যাড করতেছি একটু কালারের জন্য। আপনারা চাইলে এখানে টমেটো কুচি অ্যাড করতে পারেন, আমার হাতের কাছে না থাকায় আমি অ্যাড করলাম না। এরপরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ। এরপর এখানে দিয়ে দিব একটি ডিম। সবশেষে আমি এখানে যেটা অ্যাড করব, এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ম্যাগি মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন, তবে আমার খেতে ভালো লাগে তাই অ্যাড করলাম। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করে নিব এবং দেখব আমার হচ্ছে যে ব্যাটারটা কতটা হচ্ছে যে ঘনত্ব আছে। তো আমার ব্যাটারটা অনেকটা ঘনত্ব আছে, তো এখানে আমি আরও একটু হচ্ছে পানি অ্যাড করলাম। এবার খুব ভালোভাবে আমি হচ্ছে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে নিলেই বুঝতে পারবো যে আমার ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম ঘনও হয়নি আবার একদম পাতলাও হয়নি। ঠিক এভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি চলে যাব চুলোর মধ্যে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে দিব। খুব ভালোভাবে একটু চতুর্দিকে তেলটা ব্রাশ করে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব সেই ব্যাটারটাকে ঠিক আমি দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমরা রুটি যেভাবে হচ্ছে একটু গোল করি ঠিক সেভাবে একটু গোল শেপ করে দিব। এটা হতে তেমন একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো এভাবে দিয়ে আমি উপর দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে আমি সামান্য কিছুক্ষণ ওয়েট করব, এরপর আমি উল্টে দিব। আর এটা খুব সহজেই কিন্তু উঠে আসবে প্যান থেকে, লেগে যাবে না।
তো আমার দুই দিকে খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। সেম একইভাবে হচ্ছে যে আমি সবগুলো এভাবে সেঁকে নিব। আপনাদের হচ্ছে সুবিধার ক্ষেত্রে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায় এই নাস্তা আইটেমটি। এটা আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারি। বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না, তো আমরা যদি এভাবে বানিয়ে দিই তারা কিন্তু বুঝতেই পারবে না যে এখানে শাক অ্যাড করা হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, বাচ্চারাও মজা করে খাবে। আমার বাচ্চারাও অনেক মজা করে আজকের এই নাস্তা আইটেমটি খাইলো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার সব কিছু হচ্ছে যে সেঁকে নেওয়া হয়ে গেছে, ফাইনাল লুক আমি এর আগেও দেখিয়েছি। তো এভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। মাশাআল্লাহ খেতে অনেক বেশি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে।